তবে মাত্র ৫ মাসের মধ্যেই ১১ দলীয় জোটে ভাঙনের সুর স্পষ্ট হয়ে উঠেছে। শরিক দলগুলোর প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক, নেতৃত্বের একক নিয়ন্ত্রণ নিয়ে অভিযোগ এবং সমন্বয়ের ঘাটতি সব মিলিয়ে জোটের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। দলীয় সূত্র বলছে, জোটের ভেতরে একাধিক ইস্যুতে মতবিরোধ ক্রমেই গভীর হচ্ছে। এর মধ্যে রয়েছে সংরক্ষিত নারী আসনে মতামত না নেওয়া, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সমঝোতার অভাব, সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে অংশগ্রহণ প্রশ্নে বিভক্তি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা বিল এবং এনসিপিতে সাবেক রাজনৈতিক নেতাদের যোগদান ইস্যু। এরই মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অভ্যন্তরে জোট ছাড়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আরও কয়েকটি শরিক দলও অসন্তোষ প্রকাশ করেছে। নির্বাচনী সমীকরণও জোটের ভেতরে চাপ বাড়াচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জামায়াত ওই আসনে শিবির নেতা সাদিক কায়েমকে প্রার্থী করার অবস্থানে রয়েছে। সমঝোতা না হলে জোটের ভেতরে টানাপোড়েন আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক রয়েছে। অনেক কাঙ্ক্ষিত ফল আমরা পাইনি। তবে সংসদে ও রাজপথে শক্তিশালী বিরোধী জোট হিসেবে আমাদের প্রয়োজন রয়েছে। অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু মনে করেন, ১১ দলীয় জোট মূলত একটি নির্বাচনী সমঝোতা। দীর্ঘমেয়াদী রাজনৈতিক কাঠামোর ওপর এটি দাঁড়িয়ে নেই। তাই বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য হওয়াই স্বাভাবিক। জোট ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি বলেন, আমরা আপাতত কোনো কর্মসূচিতে যাচ্ছি না। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। ১০ তারিখের মজলিসে আমেলার বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। অন্যদিকে জোটের ভেতরে একক কর্তৃত্বের অভিযোগ নাকচ করে ১১ দলীয় জোটের লিয়াজু কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জোটে একক কর্তৃত্ব নেই। সবাইকে সমান মর্যাদা দেওয়া হচ্ছে। এখনও কেউ জোট ছাড়ার ঘোষণা দেয়নি। সব মিলিয়ে প্রত্যাশা, সমন্বয় ও নেতৃত্ব নিয়ে চলমান দ্বন্দ্ব ১১ দলীয় জোটকে নতুন সংকটের মুখে ফেলেছে। ঢাকার নির্বাচনী চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন জোটের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।